আজিজ, বাংলাদেশের সঙ্গে ভারতের যদি আপনি বলছিলেন যে ব্যবসা ট্যাবসা সবই ঠিকঠাকভাবে চলছে, এখন যদি আসলে এক ধরনের কূটনৈতিক শীতলতা থাকে এবং সেটি যদি ধীরে ধীরে বাড়তে থাকে বা এই পর্যায়ে থাকে, তাহলে স্বাভাবিক গতিতে ব্যবসা বাণিজ্য হবে না সেটা বোঝা যায়। কিংবা উন্নয়ন সহযোগী হিসেবে বাংলাদেশ যদি চীনকে আসলে এক ধরনের প্রাধান্য দেয়, সেক্ষেত্রে আবার যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক নিয়ে এক ধরনের ঘোলাটে পরিস্থিতি তৈরি হয় কূটনীতিতে বা পারস্পরিক সম্পর্কে। এইটাই সরকার কিভাবে সামলাবে, মানে এই ব্যালেন্সটা করা সম্ভব? এটা খুব কঠিন। আমি এই জন্য লিখে দিয়েছি ভূ রাজনীতির চক্করে বাংলাদেশ। আপনি দেখেন, আমি অন্য প্রসঙ্গে একটা উদাহরণ দিই। এই যে জ্বালানি সংকট হয়েছে, এখানে মাতার বাড়ি যে এলএনজি টার্মিনাল, এটা তো আমেরিকার নিয়ন্ত্রণে, আমেরিকার লোক ওটা দেখভাল করে সব কিছু, ইঞ্জিনিয়ার টিঞ্জিনিয়ার সব। সেখানে সিঙ্গাপুর থেকে এবং কাতার থেকে এলএনজি নিয়ে জাহাজ আসছিল। তাদেরকে ওখানে নিরাপত্তার অভাবে তাদেরকে ডিসেম্বর ফেরত দেওয়া হয়েছে। এখন জ্বালানি হচ্ছে জীবন এবং জীবিকার লাইফলাইন। আমাদের দেশে সংকট তৈরি হয়েছে, কারণ হচ্ছে চুক্তি একটা আছে, জ্বালানি আমেরিকার থেকে আনতে হবে এবং বছরে $1 বিলিয়ন যুক্তরাষ্ট্র যা দেয় তা ইম্পোর্ট করতে হবে। তাদের জ্বালানি বাদ দিয়ে আপনি কাতারে গেছেন, আপনি ইয়েতে গেছেন, কি সিঙ্গাপুরে জাহাজ নিয়ে এসেছেন। আর একটা শুনছিলাম যে ইয়াতে আপনার কি রাশিয়ান একটা আসতেছে। তো এগুলো তো আনাও তো কঠিন হয়ে গেছে। চুক্তি টুক্তি কোনো দল বলে যে আমরা জানি না ওই চুক্তি ইউনিসের সময় ঠিক হয়েছে, জানি না। আরে জানেন না, কেউ প্রতিবাদ করেন না কেন? আপনারা খালি কোন জ্বালানি সমস্যা হয়েছে, জ্বালানি আগুন লাগলো, জাহাজ আসলো 2টা, ওটা আনলোড করতে দিলেন না কেন? এটা কর না কেন? তারা কয়ে দেয়, ডিসিশন দিয়ে দেয়, ডিসেম্বরে আসো, ফিরে আসো। এটার অর্থটা কি? ডিসেম্বর পর্যন্ত চলবো কেমনে আমরা? জ্বালানি ছাড়া চলবো কেমনে আপনি বলেন? এই উদাহরণটা দিচ্ছি কারণ হচ্ছে আমরা আসলে ধরেন ভারতের সাথে আমাদের টানাপোড়েন, যুক্তরাষ্ট্রের সাথে চীনের টানাপোড়েন, যুক্তরাষ্ট্রের সাথে ভারতের টানাপোড়েন, কিন্তু সব জায়গায় কিন্তু ব্যবসা বাণিজ্য চালু আছে। খেয়াল করে দেখেন, সবার মধ্যে ব্যবসা বাণিজ্য, খালি আমরা কিন্তু চক্রের মধ্যে পড়ে আছি। সুতরাং আমাদেরকে, যদি আমার বক্তব্য হচ্ছে, জীবন হয়তো কাউকে দিতে হবে, কিন্তু দাঁড়াইতে তো হবে। আমাদের স্বাধীন দেশ দাঁড়াইতে তো হবে, একটা জায়গায় তো দাঁড়াইতে হবে। আমরা ন্যায্য অধিকার ছেড়ে দেবো? তা তো দেবো না। আমাদের কথা হচ্ছে, বিশ্বায়নের যুগে কেউ ওই জিয়া রহমানের ফর্মুলা বলবো যে কোনো দেশকে ছোট মনে করা উচিত হবে না। মালদ্বীপের কাছে হাত গড়ে কোনো একটা দেশের সাথে সম্পর্ক নেই। এই ব্রিক্সে যায় নাই, কারণ ব্রিক্সের ভিতরে কিন্তু আমেরিকান, চীনের বিরুদ্ধে দেশও আছে ব্রিক্সের। তো ব্রিক্সে যায় নাই, আপনার রাষ্ট্রীয় সফরে যেতে রাজি হয়তো, কিন্তু মিনিমাম যে জনগণের দাবি, আমাদের দেশের দাবি, সেটার তো আশ্বাস পেতে হবে। ওটা পরিষ্কার করে না, খালি ডিপ্লোম্যাটিক কথা বলে, হাও করে না, নাও করে না। হ্যাঁ, তো হাও করবেন না, না করবেন না কেন? একটা দাবি তুলে দিচ্ছে এবং ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, এটা দাবি তো লিখিত দিয়ে দিচ্ছে দাবি। সেই দাবি আপনি বলেন, এটা পারবেন, এটা পারবেন না, কতটুকু ছাড়তে পারবে না সেটা দেখবে। কিন্তু শেখ হাসিনাকে দিয়ে আপনি আওয়াজ তুলবেন, আওয়াজ বন্ধ করবেন না, আবার তাকে শেল্টারও দিবেন, দুটো তো একসাথে হবে না। আপনি হাদি হত্যাকারীকে গ্রেপ্তার করে রাখছেন, সে হত্যাকারী, সে তো শেখ হাসিনা না। এরা তাদেরকে দেন না কেন? তাদেরকে ফেরত দেন না কেন? তা আমার কথা হচ্ছে যে আপনি মমতা বলছে না, তো কেন ফেরত দেন? এটা তো মিলে যায়, মমতার কথা মিলে যায়। তো এই জন্য আমি বলছি, এখন যদি মারায় থাকেন তাহলে তো কিছু করার নেই। তো এটা তো এই জন্য আমি বলছি যে ভারতের সাথে আমাদের চোখে চোখে কথা বলতে হবে। আমাদের ন্যায্য দাবি আমরা হয়তো কিছু ছাড়তে পারি, কিছু রাখতে পারি, কিন্তু ব্যবসা বাণিজ্য চালু থাকতে পারে, কিন্তু মিনিমাম যেটা, সেটা তো পূরণ করতে হবে।